যারা অহংকার করবে তাদেরকে আল্লাহ পাক কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে তাদেরকে লাঞ্ছিত, অপদস্থ, অপমানিত করে তাদেরকে উঠানো হবে। তারা মানুষের আকৃতি ঠিকই হবে, কিন্তু পিপিলিকার ন্যায় আকৃতি ছোট করে আল্লাহ পাক তাদেরকে একত্রিত করবেন। তাদেরকে চতুর্দিক দিয়ে কিয়ামতের ময়দানে তাদেরকে লাঞ্ছিত, অপমানিত, অপদস্থ করা হবে। সেদিন তাদেরকে যেমনিভাবে কুকুরকে বেরি পরিয়ে টানতে টানতে যেমনিভাবে তাদেরকে কুকুরকে যেমনিভাবে টানতে টানতে নিয়ে যায়, ঠিক তদ্রূপ ওই অহংকারী ব্যক্তিদেরকে কিয়ামতের ময়দানে বেরি পরিয়ে হিচড়াতে হিচড়াতে টানতে টানতে তাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাবে। তাদেরকে এমন একটা জাহান্নামের জেলখানায় নিয়ে যাওয়া হবে, হাদিসে এসেছে ওই জাহান্নামের জেলখানার নাম থাকবে বুলাস। এই বুলাস নামক জেলখানায় শুধুমাত্র যারা দুনিয়ায় বসে দাম্ভিকতার সাথে চলেছে, যারা অহংকারের সাথে চলেছেন, ওই সমস্ত ব্যক্তিদেরকে কিয়ামতের ময়দানে তাদেরকে ওই বুলাস নামক জেলখানায় তাদেরকে ঢুকানো হবে। শুধুমাত্র এই অহংকারী ব্যক্তিরাই তারা ওইখানে থাকবে। সেদিন সেই জাহান্নামে দরজা যে ফেরেশতা, তিনি এই অহংকারীদেরকে বলবেন যে আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম, তোমাদের মাঝে কি কোনো রসুল আসেন নাই? ইয়াতলুনা আলাইকুম আয়াতি, তোমাদের মাঝে কি কোরআন তেলাওয়াত করা হয়নি? কোরআনের বাণী তোমাদের মাঝে কি পৌঁছানো হয়নি? ওয়ায়ুনজিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাযা, তোমাদের কি বলা হয়নি যে তোমাদের রবের সামনে মুলাকাত হতে হবে? এই সম্পর্কে তোমাদেরকে কি কোনো ভীতি প্রদর্শন, সতর্ক করানো হয়নি? সেদিন সেই অহংকারীরা, তাদের আর কোনো সুযোগ থাকবে না, অস্বীকার করার কোনো সুযোগ নাই। তখন তারা বলতে বাধ্য হবে, ক্বালু নাম, অবশ্যই আমাদের কাছে কোরআন এসেছিল, বাণী এসেছিল, আমাদের মাঝে রসুল এসেছিল, আমাদেরকে আখিরাত সম্পর্কে, আল্লাহ পাকের মুলাকাতের সম্পর্কে আমাদেরকে সতর্ক করা হয়েছিল, কিন্তু সেদিন আমরা অস্বীকার করেছি, মানি নাই। দুনিয়ায় বসে আমরা অহংকার, দাম্ভিকতার সাথে চলেছিলাম। হাত্তা ইয়াতিকুম, তখন ওই জাহান্নামীদের আযাব সত্যে রূপান্তরিত হবে। তখন তাদেরকে ঘোষণা দেওয়া হবে, ইলা দুখুলু আবওয়াবা জাহান্নাম, সেদিন ঘোষণাকারী ঘোষণা দিবে, আবওয়াবা জাহান্নাম, জাহান্নামের দরজাগুলো খুলে দাও। ফাবিসা মাসওয়াল মুতাকাব্বিরিন, আল্লাহ পাক সেদিন বলবেন, এই অহংকারীদের বাসস্থান না জানি কতই না তাদের বাসস্থান নিন্দনীয়। সেদিন সেই জেলখানার, সেই জাহান্নামীদের, এই অহংকার যারা করেছিল তাদেরকে খাবার হিসাবে দেওয়া হবে ওই জাহান্নামীদের রক্ত, আর যে পুঁজ রয়েছে সেই রক্ত পুঁজ জাহান্নামীদের খাবার হিসাবে থাকবে। সেদিন মানুষ দুইটা কারণে সে অহংকার করে। অনেকগুলো কারণ রয়েছে, কিন্তু মৌলিক দুইটা কারণে মানুষ অহংকার করে। নাম্বার এক হচ্ছে মানুষ তার শরীরের গঠনের কারণে, তার সৌন্দর্যের কারণে, তার গায়ের রঙের কারণে, তার শরীরের গঠনের কারণে, গ্রোথের কারণে সে অহংকারী হয়ে ওঠে। অথচ একটা বার চিন্তা করার দেখা দরকার ছিল তার, যে এই যে তার গায়ের সৌন্দর্য, গায়ের রং, তার উচ্চতা, সব কিছু তার নিজের কোনো অর্জিত নয়। কারণ এই শক্তি আল্লাহ পাক দুনিয়ার কাউকে দেন নাই। আল্লাহ পাক যাদেরকে দান করেছেন তাদেরই আল্লাহ পাক উচ্চতা দিয়েছেন, তাদের চেহারা সুন্দর দিয়েছেন, তাদের গঠন সুন্দর দিয়েছেন, তাদের গায়ের রং সুন্দর দিয়েছেন। অতএব অহংকার করার তো কোনো প্রশ্নই ওঠে না। তারপরও মানুষ মৌলিক এই দুইটা কারণে মানুষ
অহংকারী হয়ে যায়। এক, নিজের গ্রোথের কারণে, গায়ের রঙের কারণে। 2 নাম্বার, দ্বিতীয় নাম্বার হচ্ছে মানুষ তার পদের কারণে, তার ক্ষমতার কারণে, তার সম্পদের কারণে মানুষ অহংকারী হয়ে যায়। অথচ একটা বার সে তার চিন্তা করার দরকার ছিল, এই যে সম্পদ সে কামালো, এই যে মেধা দিয়ে যে কামালো, এই মেধাটা কে দিয়েছেন? সে যে চোখ দিয়ে সে দেখেছেন, কামিয়েছেন, যে মেধা সে খাটিয়েছেন, তার শরীরে যে শ্রম দিয়েছেন, এই শ্রমের শক্তি তো একমাত্র আল্লাহ পাকই দিয়েছেন। অতএব তার ক্ষমতা, তার পদবি আল্লাহ পাকেরই দেওয়া, সম্পদও আল্লাহ পাকের দেওয়া। তাহলে বান্দা কিভাবে সে অহংকারী হতে পারে? কারণ সে তার সম্পদের পাহাড় করেছিল, তখন তাকে বলা হয়েছিল, ও কারণ, তোমাকে যে রব এত সম্পদ দিল, তুমি তোমার সেই রবের শুকরিয়া আদায় করো। কারণ বলেছিল অহংকারের সাথে, রব আমাকে কিছুই দেয় নাই, এই যে এত সম্পত্তি দেখছ আমার, এই আমার ধন সম্পদ, এগুলো আমি আমার মেধা, আমার যোগ্যতা, আমার শরীরে শ্রম, আমার মেধা দিয়ে আমি এত কিছু কামিয়েছি। সে অহংকারে লিপ্ত হয়ে গেল, অহংকারী হলো, আল্লাহ পাকের আযাব পতিত হলো। আল্লাহ পাকের আসমানের আযাব তাকে তার ধন সম্পদ সহকারে তাকে মাটির সাথে মিশিয়ে দিয়েছে। কোরআনে 2 বন্ধুর ঘটনা এসেছে। এক ভাই, সে ঈমানের উপরে আল্লাহ পাকের কে বিশ্বাস করে, পরকালকে বিশ্বাস করে, কিন্তু সে বন্ধুর অর্থ নাই, সে বন্ধু গরিব। আরেক বন্ধু পরকালকে বিশ্বাস করে না, আখিরাতকে বিশ্বাস করে না, রবকে বিশ্বাস করে না, কিন্তু তার অর্থ সম্পদ অনেক। সে তার ছোট লোক তার গরিব বন্ধুকে বলে, আনা আকসারু মিনকা মালা ওয়া আযযু নাফারা, আমি তোমার থেকে সম্পদের দিক থেকে, তোমার জনবলের দিক থেকে আমি তোমার চেয়ে বেশি, আমার ক্ষমতা বেশি, আমার ধন সম্পদ বেশি। সে অহংকারে লিপ্ত হয়ে গেল। আল্লাহ পাক তার আসমানি গজব নাজিল হয়ে গেল, তার সমস্ত সম্পদ আল্লাহ পাক একেবারে আকাশ থেকে আগুনের মাধ্যমে সব নিঃশেষ করে দিয়েছে। এজন্য অহংকার করা যাবে না। অহংকার আল্লাহ পাকের চাদর, কেউ যদি আল্লাহ পাকের সেই চাদর ধরে টান দিল, আল্লাহ পাক তাকে ধাক্কা দিয়ে, তাকে টেনে হিচড়ে জাহান্নামে নিক্ষেপ করে দিবে। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে বোঝার তৌফিক দান করুন, আমিন।